আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে আছেন। যে ফ্রেগ্রেন্স নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন হাউস বা ডুপ হাউস, হুইচ ইজ আলবায়াত আল দিমাশকি। এবং আলবায়াত আল দিমাশকি যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো এল নুই। এখন এল নুই নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এটা মূলত কোন ফ্রেগ্রেন্সের ডুপ। এটা মূলত ওয়াইসেলবাই হাউসের যে লানুই ডিলম আছে, জেরেমির খুবই ফেভারিট। তো সেই লানুই ডিলমের যে ইডিটি ভার্সনটা আছে মূলত এটা সেই ফ্রেগ্রেন্সটারই ডুপ। তারা চেষ্টা করেছে তার অল্টারনেটিভ বানানোর জন্য। তো প্রেজেন্টেশনটা দেখাই দেন, আমরা স্মেল ডিসক্রিপশনে চলে যাব। এই হলো মূলত এর বক্স, নর্মাল বক্স। এটা মূলত তাদের ফ্রেগ্রেন্স যখন বাংলাদেশে প্রথম প্রথম আসে তখন দিকের বক্স এটা। এখন এর বক্সটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডিফারেন্ট টাইপের একটা বক্স আসে। এবং এই হলো এর বটলগুলো সেমই আছে এখনো। এখনকার ব্যাচের বটলগুলো এইরকমই, আগে এমনই ছিল। তিনটা কালারে আসে মূলত, ব্লু, রেড আর ব্ল্যাক। তো এই কালারটাই আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। রেডটা মূলত মেয়েদের বা ফিমেল যে ফ্রেগ্রেন্স গুলো আছে সেই ফ্রেগ্রেন্স গুলোতে মূলত রেড বটলটা থাকে বেশি। এর বটলটা সুন্দর, ব্ল্যাক কালারের ক্যাপ, এখানে আলবায়াত আল দিমাশকির লোগো, এটাও আলবায়াত আল দিমাশকির লোগো এই জায়গায়। ব্ল্যাক কালারের স্প্রেয়ার, অনেক জুস ডিস্ট্রিবিউট করে এই ফ্রেগ্রেন্সের যে মূলত বটল, এই যে স্প্রেয়ার, তাদের যে পাইপ, স্প্রেয়ার যে পাইপ সেটা অনেক মোটা, বাকি ফ্রেগ্রেন্সের তুলনায় অনেক মোটা। তাদের জুস ডিস্ট্রিবিউশন অনেক বেশি, ড্রপলেট অনেক বড় বড়। আমি একটা স্প্রে করেছি, আমার হাত পুরো ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো মূলত এর স্প্রেয়ার, অনেক ভয়ানক স্প্রেয়ার। তো এবার আসি স্মেলে, যে হোয়াট রিলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি। এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে ওপেনিং এ আপনি হালকা সিট্রাসি একটা পাঞ্চ পাবেন, তার সাথে ল্যাভেন্ডার। এখন ল্যাভেন্ডারের যে স্মেল, ল্যাভেন্ডারের ইন্ডিভিজুয়াল কোনো স্মেল না, এটা ওপেনিং এর। সিট্রাসের সাথে ল্যাভেন্ডারটা খুব সুন্দরভাবে মিক্স হয়, তার সাথে কার্ডামামের একটা খুব সুন্দর ব্লেন্ড কাজ করে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। এই জন্য যারা একটু ল্যাভেন্ডার হেভি জিনিসপত্র পছন্দ না করেন তাদের এটা মনে হতে পারে যে আরে ওপেনিং এ ল্যাভেন্ডার, এটা বোধহয় কোনো ফুজিয়ার ফ্রেগ্রেন্স। নো, এটা কোনোভাবেই একটা ফুজিয়ার ফ্রেগ্রেন্স না। ওপেনিংটা সেই সিট্রাসি পাঞ্চটার সাথে স্টার্ট হয়। সিট্রাসি পাঞ্চটা খুব একটা বেশি থাকে না ল্যাভেন্ডারের কারণে, সিট্রাসটা খুব একটা বেশি ব্রাইট না, এটা একটু ডার্ক, একটু ডেন্স টাইপের সিট্রাস। হালকা সিট্রাস থাকে, সেটা চলে যায়। আর মূলত সেই ল্যাভেন্ডারের স্মেলটার কারণেই বেশি একটা খুব পপ আপ হয় না। ল্যাভেন্ডারের স্মেলটা তখন বোঝা যায় 5 থেকে 10 মিনিটের মতো, ল্যাভেন্ডারের স্মেলটাই বোঝা যায়। 10 মিনিট যখন পার হয়ে যায় ফ্রেগ্রেন্সটা, 10 মিনিট পার হলে তার মধ্যে খুব সুন্দরভাবে কার্ডামাম অ্যাড হয় এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। এখন এলাচের কথা যদি আমি বলি, এলাচ দুই ধরনের স্মেল হয় মূলত। এলাচের বীজ যেটা থাকে, এলাচের বীজের মধ্যে এক ধরনের স্মেল হয় বা টেস্ট হয়, এবং এলাচের যে ছিলকা থাকে সেটার মধ্যে এক ধরনের স্মেল হয় বা টেস্ট হয় মূলত। তো এলাচের যে বীজ থাকে সেটা মূলত মিষ্টি হয়, একটু মিষ্টি, একটু ঝাঁঝালো হয়। আর এলাচের যে ছিলকাটা থাকে, যেই উপরের আবরণটা থাকে এলাচের মধ্যে, সেটা মূলত একটু উডি আর একটু অ্যারোমেটিক টাইপের হয়, একটু একটু স্পাইস টাইপের বেশি হয়, সেটার মধ্যে সুইটনেস থাকে না, একটু উডি টাইপের একটা স্মেল দেয়। আপনারা কখনো আলাদা করে দুইটাকে ইন্ডিভিজুয়ালি যখন বাসায় মা বা বোন বা আপনাদের ওয়াইফ যখন, আপুরা যখন রান্না করবে তখন আপনারা সেটা ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কোন জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছি। তো সেই এলাচের যে ছিলকার মধ্যে এক ধরনের যে উডিনেস থাকে, হালকা উডি অ্যারোমেটিক একটা স্মেল, খুব সুন্দর স্পাইস টাইপের। কার্ডামামের সেই স্মেলটা এর মধ্যে খুব সুন্দরভাবে থাকে ওপেনিং এ। এই স্মেলটাই, সেই ল্যাভেন্ডারের কার্ডামামের স্মেলটাই টপ নোটে থাকে। মিড নোটে যখন চলে আসে, মিড নোটে আসলে সেখানে খুব সুন্দরভাবে আহ কার্ডামামটা তখন ডমিনেট হয়। কার্ডামামটা ডমিনেট হয়, তার সাথে ল্যাভেন্ডারটা খুব সুন্দরভাবে অ্যারোমেটিক একটা স্মেল দেয়। এটা মূলত অ্যারোমেটিক, যদি আমি বলি যে স্পাইসি অ্যারোমেটিক, গ্রিন বলবো না ঠিক, তবে উডি একটা স্মেল। আমি এই তিনটা জনরাতেই আমি আপনাদেরকে ফ্রেগ্রেন্সটা ডিসক্রাইব করলাম। এটা মূলত এই ধরনের স্মেল। তো মিড নোটে যখন আসে তখন সেখানে উডিনেসটা একটু বাড়ে, উডিনেসটা তখন একটু হালকা হালকা বাড়তে থাকে, এবং ল্যাভেন্ডারটাও তখন একটু টোন ডাউন হয়ে আসে। কার্ডামামটা তখন মূলত বিগ প্লেয়ার এই ফ্রেগ্রেন্সে। যখন এটা ড্রাই ডাউনে চলে আসে, ড্রাই ডাউনে চলে আসলে এর মধ্যে আমার আমার কাছে খুবই হালকা, খুবই মাইল্ড পরিমাণে টংকা বিনের যে হালকা পাউডারি একটা সুইটনেস হয়, এই সুইটনেসটা আমার কাছে অনেক বেশি ফিল হয়। সুইটনেস না ঠিক, কার্ডামামের যে একটা পাউডারিনেস থাকে,
এই ফ্রেগ্রেন্সটা প্রচুর পরিমাণে পাউডারি। মনে হয় যে আপনি কোনো ট্যালকম পাউডার, আপনি ল্যাভেন্ডার বেসড কোনো ট্যালকম পাউডার যদি আপনার গায়ে মেখে রাখেন, তার সাথে যদি কোনো সেই এলাচের স্মেল মিক্স করা হয়, যেরকম একটা স্মেল আসবে, এই ফ্রেগ্রেন্সটা ড্রাই ডাউনে লিটারালি সেরকম লাগে। অনেক বেশি পাউডারি প্লাস খুবই হালকা। আমার কাছে মনে হয় যে টঙ্কা বিনের যে সুইটনেস সেটা যদি 10% নেওয়া হয় এবং ভেটিভারের যে একটা শুকনা ঘাসের যে একটা স্মেল থাকে, ভেটিভার অনেক রকমের স্মেল হয়। ভেটিভার একটু শুকনা ঘাসের মতো স্মেল হয়, ভেটিভার ভেজা মাটির মতো স্মেল হয়। এটা বিভিন্ন পারফিউমারি বা ডিস্টিলেশন, টিংচার এগুলোর উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি সেটা কিরকম স্মেল হচ্ছে। তো আমার কাছে মূলত মনে হয় যে শুকনা ঘাসের যে একটা শুকনা স্মেল, সেই রকম একটা স্মেল 10% প্লাস টঙ্কা বিনের যে সুইটনেসটা সেটা 10%, এই 20% এবং বাকি যে 80% আছে, সেই বাকি 80%টা হলো মূলত কার্ডামম, ল্যাভেন্ডার এবং হালকা উডি একটা নোট। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের ওভারঅল স্মেল ডিসক্রিপশন। ড্রাই ডাউনটা আমার কাছে মূলত এইরকমই লেগেছে, ওভারঅল স্মেলটা আমার কাছে মূলত এইরকমই লেগেছে এই ফ্রেগ্রেন্সটায়। এখন আমি মূলত বলি যে এর সাথে অরিজিনাল ওয়াইসেল ওয়্যার যদি আমি ডিফারেন্স বলি, অরিজিনাল ওয়াইসেল ওয়্যার যে সিট্রাসটা সেটা আরো ব্রাইট, ওইটা এত সারপাসড না কার্ডামাম দিয়ে। তার সাথে সেটার যে ল্যাভেন্ডার, সেটার যে কার্ডামাম, ওটা আরো ওয়েল ব্লেন্ডেড। এই ফ্রেগ্রেন্সটায় আলবায়াত আল দিমাশকিতে যেমন আমি আলাদাভাবে আপনাদেরকে বলতে পারবো যে এটাতে ল্যাভেন্ডার আছে, এটাতে কার্ডামাম আছে, ওই ফ্রেগ্রেন্সটায় সেইভাবে বোঝাটা অ্যাকচুয়ালি পসিবল না। ওইটার ব্লেন্ডটা খুব ভালো। তবে রিসেন্ট ব্যাচের যে লানুই ডিলম আছে, লানুই ডিলমের পারফরমেন্স তো কখনোই খুব একটা বেশি না, তবে রিসেন্ট ব্যাচের থেকে আমার কাছে মনে হয় যে আমি এই ফ্রেগ্রেন্সটা বেশি ইউজ করে মজা পেয়েছি। টু বি ভেরি অনেস্ট, সেটা অনেকের কাছে উইয়ার্ড ফিল হতে পারে, তবে আমি সেই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি মজা পাইনি। বিকজ এই ফ্রেগ্রেন্সের মধ্যে যে ল্যাভেন্ডারের কার্ডামমের যে একটা হেভিনেস, এই হেভিনেসটা আমার পার্সোনালি অনেক পছন্দ। এটা অনেকের সাথে আমার মত না মিলতে পারে, দ্যাট ইজ টোটালি ওকে। যার যার ওপিনিয়ন তার কাছে অনেক ভ্যালুয়েবল। বা আমি এটা বলছি না যে আমি পেয়েছি বলে আপনারাও পেতে হবে বা আপনারাও পাবেন। আমি কোনো টিচার না, আমি কোনো প্রফেশনাল না, আমি কোনো পারফিউমার না। আমি একজন নিহাতেই পারফিউম এনথুসিয়াস্ট। আমি যেই জিনিসটা ফিল করি ফ্রেগ্রেন্সের ব্যাপারে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি মূলত এই ফ্রেগ্রেন্সটার সাথে অরিজিনালের আমার এইটুকুই ডিফারেন্স ফিল হয়েছে, এবং অরিজিনালের মধ্যে আরেকটু স্পাইসিনেসটা বেশি। সম্ভবত ওটার মধ্যে জিরা জাতীয় কোনো একটা স্পাইসের ইউজ আছে। প্লাস এর অরিজিনাল এলএনডিএল এর যে ড্রাই ডাউন, সেটার মধ্যে ভেটিভারটাও খুব ভালো মতো বোঝা যায়, যেটা এটার মধ্যে বোঝা যায় না অ্যাকচুয়ালি। এই ছিল মূলত দুইটা ফ্রেগ্রেন্সের মধ্যে ডিফারেন্স। এবার আমি জেন্ডারের কথা যদি বলি, জেন্ডার আমার কাছে মনে হয় যে একটু ম্যাসকুলিন লিনিং বেশি। এটা ছেলে আপুরাও ইউজ করতে পারবে, তবে এটা মূলত ছেলেদেরই মানাবে বেশি অ্যাকচুয়ালি, আমার কাছে ফিল হয়। খুবই সিডাকটিভ একটা সেন্ট। প্রজেকশন, আমি আমার স্কিনে এই ফ্রেগ্রেন্স আমি যখন স্প্রে করেছি, এটা আমি ফার্স্টের 1 ঘন্টা আমি বমের মতো প্রজেকশন পেয়েছি। এটা বিশাল ভালো প্রজেকশন দেয়, তবে একদম আহ, একদম যে লাউড সেই রকম না, তবে খুব ভালো প্রজেকশন দেয়, মাইল্ড একটা প্রজেকশন দেয়। এই ফ্রেগ্রেন্সটা ইটসেলফ কোনো লাউড ফ্রেগ্রেন্স না, যেটা একদম আপনি রুমের এক কোনায় মারবেন আরেক কোনায় পাওয়া যাবে। একটু ইন্টিমেট টাইমের জন্য সেন্ট, তো এটা একটু কম লাউড হবে, এটাই স্বাভাবিক। তো লঞ্জিভিটির কথা যদি আমি বলি, লঞ্জিভিটি আমি আমার স্কিনে 6.5 ঘন্টার মতো পেয়েছি, 6 ঘন্টার মতো পেয়েছি, এবং কাপড়ে আমি নেক্সট ডে পর্যন্ত এবং যতদিন পর্যন্ত আমি কাপড় না ধুয়েছি ততদিন পর্যন্ত আমি এর স্মেল পেয়েছি। প্রায় 4-5 দিনের মতো আমি এমনও আছে যে আমি এটার স্মেল পেয়েছি, কারণ তাদের অয়েল কনসেন্ট্রেশন অনেক বেশি। প্রাইস রেঞ্জের কথা যদি বলি, এই লাইনের যে ফ্রেগ্রেন্স গুলো, তাদের আলবাতের প্রত্যেকটা ফ্রেগ্রেন্সই 2500 থেকে 2800 টাকার রেঞ্জের মধ্যে আসে। এই লাইনের তাদের আরো 2টা লাইন আছে, সেটার প্রাইসটা একটু ডিফারেন্ট। ওকেশন আমার কাছে ফিল হয় এটা একটু ইন্টিমেট টাইমের জন্য, এটা ডেটে যাওয়ার জন্য এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট। একটু ইন্টিমেট টাইমের জন্য, একটু ক্লোজ এনভায়রনমেন্টে আপনি ফ্রেন্ডদের সাথে রাতের বেলা কোনো একটা যদি অপোজিট জেন্ডারকে যদি আপনার ইমপ্রেস করতে হয়, আই উইল সাজেস্ট ইউ দিস ওয়ান। দিস ইজ অ্যাকচুয়ালি আ কমপ্লিমেন্ট গেটার। এখন আমি পার্সোনালি এই ফ্রেগ্রেন্সটা দিয়ে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পেয়েছি। এই ফ্রেগ্রেন্সটা, আরেকটা ফ্রেগ্রেন্স আছে আমার কাছে, উইচ ইজ জিভনচি জেন্টলম্যান ওনলি। এই দুইটা ফ্রেগ্রেন্স দিয়ে আমি সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পেয়েছি আমার ফ্রেগ্রেন্স গেমে, সবচেয়ে বেশি। তো ওকেশনের কথা যদি আমি বলি, যে এটা যে কোনো টাইমে ইউজ করা যেতে পারে, যে কোনো টাইমে বলবো না ঠিক অ্যাকচুয়ালি, তবে এটা একটু ইন্টিমেট মোমেন্টের জন্য, ডেট নাইটের জন্য, বা আপনি ফ্রেন্ডদের সাথে আউটিং এ গেলেন রাতের বেলা, সেই টাইমে খুব সুন্দর আপনাকে একটা সফিস্টিকেটেড সুন্দর একটা ফিল দিবে।
এই ফ্রেগ্রেন্সটা এই রকমের। ওয়েদার আমার কাছে মনে হয় যে এটা একটু কোল্ডার ওয়েদারের জন্য বেস্ট। স্কর্চিং হিটে এটা আপনাকে বিরক্ত করবে না ঠিক। এই ফ্রেগ্রেন্সটার অ্যাকচুয়ালি আপনি যে সৌন্দর্যটা সেটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না, বিকজ গরমের জন্য এই ফ্রেগ্রেন্সটা না। এবার আমি আসি আমার ফাইনাল ভার্ডিক্টে যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। যেটা বললাম যে একটা ইনসিডেন্ট শেয়ার করি যে আমি আমার এক ফ্রেন্ডের সাথে আমার বেশ কিছু ফ্রেন্ডের সাথে আমি আউটিং এ বের হয়েছিলাম। তখন এই ফ্রেগ্রেন্সটা আমি দেওয়া ছিলাম সেদিন। আমার মনে আছে যে আমি সিনেপ্লেক্সে গেছিলাম, স্টার সিনেপ্লেক্সে গেছিলাম। তো সেখান থেকে সেই জায়গায় যে সিঁড়িটা আছে, রাউন্ড সিঁড়িটা, তা আমরা ৪ জন ফ্রেন্ড বসেছিলাম এবং আমার আরেকটা ফ্রেন্ড এসেছিল। আমি তাকে পিক আপ করার জন্য নিচে গিয়েছিলাম। তো আমি যখন যাচ্ছিলাম আমি অলমোস্ট আমার ফ্রেন্ডের থেকে ৮ থেকে ৯ ফিট দূরে ছিলাম। সম্ভবত আমার যতটুকু মনে হয়, আমি মেজারমেন্ট আমার কাছে এরকমই মনে হয়েছে যে অতটুক দূর থেকে আমি যখন আমার সেই ফ্রেন্ডগুলোকে রেখে আমি সামনে এসে পড়েছি, তখন তার মধ্যে একটা ফ্রেন্ড আমাকে ডেকে বলছিল যে, "তুই কি ফ্রেগ্রেন্স ইউজ করে আসছিস আজকে? যে এটার স্মেল আমি এই জায়গা পর্যন্ত পাচ্ছি।" তো এর সেন্ট্রাল তারা মূলত আমার পিছনে আসছিল। তো এর সেন্ট্রাল বিশাল সেন্ট্রাল দেয়। সিয়াসও খুব ভালো। আ সেটাই বললাম যে এই ফ্রেগ্রেন্সটা আমার ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিমেন্টেড ফ্রেগ্রেন্স। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট, আমার এক্সপেরিয়েন্স, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি আমি কোনো কিছু বাদ রেখে থাকি সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি আপনাদের সাথে আপনাদের এই ফ্রেগ্রেন্সটা নিয়ে একই ফিলিং বা একই এক্সপেরিয়েন্স থেকে থাকে সেটাও আপনি আমাকে জানাতে পারেন। যদি আপনারা আমার সাথে একমত হন সেটাও জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, দেন কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানাটিক্স অফ বাংলাদেশ। সেই গ্রুপে আপনারা চাইলে আমার সাথে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। হ্যাপি স্নিফিং।